আসসালামু আলাইকুম বড়বা। ওয়ালাইকুম আসসালাম। আরে এরা কারা, কোত্থেকে এলো? হ্যালো। কিছু বলবেন? হুম হ্যাঁ বলেন। হ্যালো। আপনি আসলে চিনা চিনা লাগছে, এই জন্য ফোনটা দিয়েছি, বুঝছেন? ও আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মধুখালী। মধুখালী? আমার বাসা তো মধুখালী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মধুখালী কোন গ্রামে? আমাদের বাসা হচ্ছে দিলের কাছে। দিলের কাছে? ও হুম, ওইখানে তো আমার ফ্রেন্ড আছে। ও ফ্রেন্ড আছে আপনার? হ্যাঁ, আপনি কোন ক্লাসে পড়েন? আমি তো ক্লাস 8 পড়ি। ও আচ্ছা। হ্যালো। আমাকে কোথাও আগে, হ্যাঁ বলেন, আমাকে কোথাও আগে দেখেছেন নাকি? হ্যাঁ দেখছি, কোথায় যেন দেখছি আপনাকে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুঝছেন, এই জন্যই যেই করছি। আচ্ছা, সেই জন্য বললাম যে ভাবতেছি কোনো অচেনা একটা মেয়ে আমাকে চিনবে কিভাবে, বুঝলেন না? আপনি কি ওইখানে মানে ওই দিলের ওখানে ওই গ্রামের নামটা জানেন কি? হ্যালো হ্যালো, জি হ্যালো। আপনাদের গ্রামের নামটা জানেন কি? আমাদের গ্রামের নাম হচ্ছে মথুরাপুর। झूठ बोलो झूठ बोलो झूठ बोलो। ও মথুরাপুর। জি নিউটনে কিছু জি। ফলাফানের নাম বললে চিনবেন? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, আমি তো ওয়াদা করি, বুঝছেন। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমি তো তা চিনি না কাউকে। ও আচ্ছা, হুম আমারটা শুনবেন না? আমি কোন ক্লাসে পড়ি? বলেন, আপনি কোন ক্লাসে পড়েন? আমি নিউটনে পড়ি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও আচ্ছা, আপনাদের পাশা মধুখালী কোনখানে? মধুখালী মেসুর দিয়া। ও হ্যালো, হ্যাঁ যাবো যাবো, ওয়েট করো, যাবো। হ্যালো, কোথায় যাবেন হ্যাঁ এখন? বলেন। বলছি কোথায় যাবেন? ও আম্মু বলতেছে নামাজ পড়তে। ও আপনি নামাজ পড়েন? আমাদের বাসা আমাদের মেসুর দিয়া, কিন্তু মধুখালী থাকি আর কি। মধুখালী আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে, ও একদিন কলেজের সামনে। ও আপনি নামাজ পড়েন তাই না? হ্যাঁ নামাজ পড়ি। না, আমি তো নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ আমি সবসময় নামাজ পড়ি, তারপর হচ্ছে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। হ্যালো। হ্যাঁ, আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে যে 2 ভাই 1 বোন। আচ্ছা, আপনি কি বড়? ভাই, জি আমি বড়। আচ্ছা, জি। আমারটা শুনবেন না? আচ্ছা, আপনার কয় ভাই বোন? বলবেন। হুম বললাম 2 ভাই। ও আমার বড় ভাই আছে, ঠিক আছে, ইউরোপে থাকে। ইটালি। ও আর বাবা আছে, বাবা হলো সৌদি আরব থাকে। আর আম্মু আর আমি বাসায় থাকি। ও ভালো। আমরা 2024 সালে ঘুরতে গেছিলাম, ঠিক আছে। সব বাড়ির সবাই, ফ্যামিলি প্রো, আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। সবসময় দোয়া করবো। হ্যাঁ, একটা কথা বলবো?
বলেন শুনি। আপনার ভয়েসটা অনেক মিষ্টি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। হ্যালো, আর আপনি কি আমাকে খারাপ মনে করছেন? না না, না না, আমি আসলে আমি ফার্স্ট একটা মেয়ের সঙ্গে কথা বলতেছি, তোর মুখে আমি মুইতা দিমু। হুম, তাও আবার সরাসরি ফোন। আসলে আমার মানে হয়েছে কি, আমি ওই দিনকে আপনার আইডিটা বুঝছেন। হ্যাঁ হ্যালো, বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি। অনেক কষ্ট করে ভাই করছি বুঝছেন। ও আমার আইডি নাম জানেন কিভাবে? মানে এটা মানে আমি নিজেই জানি না কত কষ্ট করে ভাই করছি। আচ্ছা, টিকটকে দেখেছেন নাকি কেউর কাছ থেকে নিয়েছেন? হ্যালো, কেউ কাছ থেকে নেই নাই, সামনে আইসে হাদাপ করে কেমনে জানি, মানে বলছি না জানলা মানে মিলাই দেয় এরকম এরকম কিছু আর কি। আচ্ছা, বুঝতে পারছি। হুম, রাত্রি খাওয়া দাওয়া করছেন? রাতে খাওয়া দাওয়া করছি। হ্যালো, জি হ্যালো, কোথায় গেছিলেন? আম্মু ডাক দিছিল তো এই জন্য গেছিলাম। আচ্ছা, আমারও তো সেম অবস্থা, আমিও ডাকতেছি শুধু। মানে আমি আমার রুমে আছি তো বুঝছেন, মানে আম্মু ডাক দিছি যে বলতেছে ওই যে এসির বোতলটা দিয়ে যায় একটু। আচ্ছা, লাইফে কি এই প্রথম কোন ছেলের সঙ্গে কথা বলতেছেন নাকি? এই প্রথম কোনো একটার সাথে কথা বলতেছি। আমি আসলে মজা করি, এই জন্য আমি কারোর সাথে কথা বলি না স্কুলে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। আমার একটা ফ্রেন্ড আছে স্কুলের মধ্যে, মানে মেয়ে ফ্রেন্ড। ও আচ্ছা, আমার সেম অবস্থা। আমি কোনো মেয়ে ফ্রেন্ড আছে এরকম কথা হয় না। ও তাহলে তো ভালোই। একটা ছেলের স্বাভাবিক একটা মেয়ে ফ্রেন্ড থাকে, মানে সব ছেলেরই থাকে, আমি এটা জানি যে সব ছেলের একটা মেয়ে ফ্রেন্ড থাকে বুঝছেন। হ্যাঁ বুঝছি। আপনি রিলেশন করেন না? রিলেশন করি না বুঝছেন। আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা, হুম, আমি ফার্স্ট কোনো মেয়েকে দেখলাম আর কি, যে রিলেশন করে না। এই সময় সিক্সের মেয়েদেরও গার্লফ্রেন্ড থাকে। আমি বলি সব ছেলেরাই যদি আমি করে তাহলে আমি কেন সিঙ্গেল? শোনো আমি একটা কথা বলি, হ্যাঁ আমার ফ্রেন্ড আছে না, আগে এক একটা 4-5টা করে বয়ফ্রেন্ড। আমি বলি যে রিলেশন করা যাবে না, এই ঠিক আছে, আমাকে অনেক মানুষ প্রপোজ করে, বাট আমার ভালো লাগে না এগুলো বুঝছো। कैसा लगा मेरा मजाक? হ্যাঁ, আমার গ্রামের বাসার এখান থেকে আমি পছন্দ করি, ঠিক আছে, আমি রিপ্লাই দিই না। না দেওয়াই ভালো। মেয়ে মানুষের মেসেজে রিপ্লাই না দেওয়াই ভালো বুঝছেন। হ্যাঁ, কিন্তু এই ফার্স্টে কোনো মেয়ের সঙ্গে কথা বলে ভালো লাগতেছে এরকম। আমার আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগতেছে। অবস্থা। আপনি পরে কোন স্কুলে পড়েন? আব্দুর রহমান টিকলিন করেছিলেন দিগলিয়া। চিনি, ওইখানে মানে দিগলিয়া আছে না, ওই যে ব্রাহ্মণ কান্দা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে আমার নানিদের বাসা। ও আচ্ছা, হুম ওখানে আমার ফ্রেন্ডের আমাদের বাসা আছে।
ক্লাসের ফ্রেন্ড এক। ও তাইলে তো ভালোই, একই গ্রাম। হ্যাঁ, পাইলট স্কুলে ভর্তি হতে চাইছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে একটু, সেজন্য ভর্তি হয় না। ও মধুখালে আসেন না নাকি? আমি আসলে ওরকম বাইর হই না, মানে আপু যখন বিদেশ থেকে টাকা পাঠায় ওখন জনে ওই সময় যাই, তাছাড়া যাই না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আচ্ছা, আমার আপু বিদেশ থাকে বুঝছো, আমার আপু থেকে হচ্ছে যে ওই সৌদি আরব থাকে। তোমার আব্বু কোথায় থাকে? হুম, তোমার আব্বু কোথায় থাকে? আমার আপু তো সৌদি আরব থাকে। ও আচ্ছা। হুম, না, প্ল্যান হলো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ক্লাবে ভর্তি হবে, ক্রিকেট। ও আর তোমার? বুঝি নাই তোমার কথা। হ্যাঁ, বুঝি নাই আপনার কথা। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতেছি, মানে কি বললেন? বুঝি নাই আপনার কথা। বোঝেন নাই? হুম, মানে আমার প্ল্যান হলো কি, পরীক্ষা দেওয়ার পরে ক্লাবে ভর্তি হবে, মানে ক্রিকেট ক্লাবে। ও আর আপনার প্ল্যান কি? আমি এটা বলতে চাই না আমার প্ল্যান। আচ্ছা আচ্ছা, আমরা কি তুমি তুমি করে বলতে পারি? অবশ্যই, সমস্যা নাই। ফার্স্ট কোন মেয়েকে তুমি করে বলতেছি? বলেন। আর কি বলবো, কি খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করি না, আমার রুটি ছিল, মানে একটু পরে খাবো। আচ্ছা, আন্টি ভালো আছে? আন্টি আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। এরপর থেকে তো কথা বলি না, হলে আপনি নক দিবেন বা আমি নক দিব, তারপরে কল দেবো, ঠিক আছে? নাহলে আমি আবার দেখলে সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা, পরে কথা। বাই। আচ্ছা পরে কথা হবে আবার। হ্যাঁ বলছি পরে কথা আচ্ছা, হবে। ঠিক আছে, বাই। বন্ধুরা, আজকে হাতের সময় কম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। ঠাস করে একটা কমেন্ট করেন, হাত দিয়ে একটা লাইক করেন, লাথি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।